যারা বলে দেখে কোনো লাভ নেই, খেয়ে কোনো লাভ নাই, তাদেরকে বলবো যদি খেয়ে কোনো লাভ না হয় তাহলে আপনি কেন খান। তাদেরকে বলবো যারা বলে দেখে কোনো লাভ নাই, তাহলে তাদেরকে বলবো আপনার দেখার দরকার নাই। শয়তানের দোকায় এসেছে, তাই শয়তান থেকে বাঁচতে হলে দেখতে থাকুন শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, দৌজাহানের বাদশাহ, হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পিলানেওয়ালা রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং লাখো কোটি সালাম ওনার পবিত্র বংশধর আহল বাইত আবশ্যরা মুয়াশশারা সকলের প্রতি। শর্মায়িত দিনী ভাই বোনেরা, শর্মায়িত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। শর্মায়িত বিওয়াস, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যেন উপকারী কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শর্মায়িত বিওয়াস, আমি প্রায় সময় বলে থাকি ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করুন, মন্দ কিছু থেকে বেঁচে থাকুন, দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই সুন্দর বিষয়টি আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পেয়ে আজকে 41তম পর্বে উন্নীত হয়েছি। আসুন আমরা মূল পর্বে চলে যাই। হজরত আবদুল্লাহ ইবনে মুয়াইরিজ রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত দীর্ঘ এক হাদিসের মাঝে হজরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মুবারক আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কপালে রাখলেন। তারপর ওই হাত তার আবু মাহজুরার সম্মুখ থেকে চেহারার উপর দিয়ে চালালেন। অতঃপর তার যকৃতের উপর থেকে অতিক্রম করালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাত হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাভিতে গিয়ে পৌঁছল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার প্রতি আল্লাহ তাআলা বরকত দান করুক এবং তোমাকে বরকতময় করুক। ইবনু মাজা, হাদিস নং 807, আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় ও বুকে হাত মেরে তাহাজ্জুদ প্রদান করার ফলে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কালব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মুহাব্বতে ভরপুর হয়ে গেল। অপরাধীসে হজরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মুসলমান হওয়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে পর্দা করেননি, অর্থাৎ আমি যখনই তার কাছে প্রবেশ করার অনুমতি চেয়েছি তখনই তিনি আমাকে অনুমতি দিয়েছেন। যখনই তিনি আমাকে দেখেছেন তখনই মুচকি এসেছেন। একদা আমি তার কাছে অভিযোগ করলাম যে আমি ঘোড়ার উপরে স্থির থাকতে পারি না, ফলে তিনি আমার বুকে তার হাত মুবারক দ্বারা আঘাত করলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি তাকে স্থির রাখুন, তাকে পথ প্রদর্শনকারী এবং সঠিক পথ প্রাপ্ত বানান। বুখারী, হাদিস নং 2871, মুসলিম, ইবনু মাজা, বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকে স্পৃহ হাত মুবারক মেরে তাহাজ্জুদ প্রদান করার ফলে তিনি ঘোড়ার পিঠে স্থির হয়ে বসে থাকতে সক্ষম হয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার বুকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহ, আপনি তাকে কিতাব কোরআন শিক্ষা দিন
বুখারী হাদিস নং ৭৫, মুসলিম, তিরমিজি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে তাহাজ্জুদ দেওয়ার ফলে তিনি সাহাবায়ে কিরামগণের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির হয়ে যান। হযরত আব্দুল্লাহ ইবনু হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে ছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল কিছুর চেয়ে আপনি আমার কাছে অধিক প্রিয়, তবে আমার নিজের চেয়ে আপনি অধিক প্রিয় নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার কুদরতি কবজায় আমার প্রাণ, আমার উমর, তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের চেয়েও অধিক প্রিয় হব। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বর্তমানে আপনি আমার কাছে আমার নিজের চেয়েও অধিক প্রিয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, এখন তোমার ঈমান পূর্ণতা লাভ করেছে। বুখারী শরীফ হাদিস নং ৬২৫৭। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে এর হাত ধরে তাহাজ্জুদ দেওয়ার ফলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মাঝে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি মুহাব্বত বৃদ্ধি পেয়ে তার ঈমান পূর্ণতা লাভ করল। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নিকট হতে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার চাদর বিছাও। আমি চাদর বিছালাম। অতঃপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত দিয়ে অঞ্জলি ভরে চাদরে ডাললেন। এরপর বললেন, এটাকে বুকে জড়াও। আমি উহা বুকে জড়ালাম। এরপর থেকে আমি আর কিছুই বলিনি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং ১২৯। সম্মানিত ভিউয়ার্স, তাহাজ্জুদ কত মহব্বতের তাহাজ্জুদ, যে পেয়েছে সেই বুঝেছে। আসুন আমরা মারেফাতের স্বাদ গ্রহণ করতে হলে অলিয়ে কামেলের কাছে যেতে হবে। নিজেরটা নিজের খুঁজে নেওয়া উত্তম। আমি মাঝে মাঝে বলি এবং হাদিসও আছে, ভালো কিছু পেতে হলে ইস্তেখারা করতে হবে, তাহলে সঠিককে তার কাছে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাদরের মাঝে তাহাজ্জুদ দেওয়ার ফলে তার স্মৃতিশক্তি এমন প্রখর হলো যে তিনি কোনো হাদিসই ভুলেননি। হযরত বাশির ইবনুল খাশাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুরিদ হওয়ার উদ্দেশ্য আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে হাজির হয়ে তাকে বললাম, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোন কোন বিষয়ে আমাকে মুরিদ করবেন? আপনি কোন কোন বিষয়ে আমাকে মুরিদ করবেন? তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরিদ করার জন্য তার হাত প্রসারিত করে বললেন, এক কথার সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রসুল। দুই, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে। 3, ফরজ জাকাত আদায় করবে। 4, রমজানের রোজা রাখবে। 5, বাইতুল্লাহ হজ করবে। 6, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলো করতে পারবো, তবে 2টি কাজ করতে পারবো না। জাকাত দিতে পারবো না, কারণ আমার কাছে মাত্র 10টি উট আছে, তা দ্বারা আমার পরিবার পরিজনের দুধ পান ও বাহনের প্রয়োজন পূরণ করা হয়। 2, জিহাদ করতে পারবো না, কারণ আমি দুর্বল মনের মানুষ, আর মানুষেরা বলে জিহাদের ময়দান থেকে বেগে যাওয়া আল্লাহ তাআলার অসন্তুষ্টের কারণ। আমার ভয় হয় আমি যদি জিহাদে শরিক হই এবং কোনো সময় মৃত্যু ভয়ে পালিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা ক্রোধের পাত্র হয়ে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার হাত ধরে জাকি দিয়ে বললেন, আরে বাশির, জাকাত দিবে না এবং জিহাদ করবে না, তাহলে তুমি জান্নাতে যাবে কিভাবে? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে আপনার হাত প্রসারিত করুন, আমি মুরিদ হব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পীয় হাত প্রসারিত করলেন এবং উপরোক্ত সবগুলো বিষয়ের উপর আমি মুরিদ হলাম। হাসান ইবনু সুফিয়ান তাবরানি ফিল আওসাত, আবু নুআইম, নাসাই, বাইহাকি, ইবনু আশাকির, কানজুল উম্মাল, হাদিস নং ৩৬,৮৬৫। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম, এর ভিতরে যদি একটি আমল করতে পারি তাহলে আমরা হয়ে যাব সফল। আসুন বুঝে শুনে আমল করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করি, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি। তাই উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানালে আমি গুনাহগার উপকৃত হব, ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।